মায়ের কাছে যাইবে, মা আমি তো তোমার পরিচয় করা সন্তান, একটা নেকি কমতির কারণে আজকে তো আমার জাহান্নামের ফয়সালা হয়েছে, একটা নেকি কি তুমি আমাকে দিবা? জনম দুগুনি মা বলবেন, আমি তো দুনিয়াতে কোনোদিন বিবাহ বসি নাই, তুমি আমার সন্তান থেকে হইলে একটা নেকি দেওয়ার ভয়ে সন্তানের পরিচয় মা লুকাইয়া রাখবে, পরিচয় দিবে না। সন্তান একটা নেকি যখন বাবার কাছে দৌড়াইয়া যাবে, বাবা তোমার পরিচয় টুকরা সন্তান আমি, কত বুকে আদর করে চড়াইয়া দইন আমাকে চুমা লাগাইছো, আমার কপালে ফুটে গেলে কত চুমা, তোমার ফুট কত লাগছে, আমি তোমার কলিজার টুকরা সন্তান, একটা নেকির কমতির কারণে, একটা নেকির অভাবের কারণে, আমল নামায় একটা নেকি কম হওয়ার কারণে জাহান্নামে যাওয়া লাগতেছে, তুমি কি আমাকে একটা নেকি দিবা? তখন বাবা বলবে, আমি তো দুনিয়াতে কোনোদিন বিবাহই বসিনি, দুনিয়াতে তো আমি কোনোদিন বিবাহই করি নাই, তুমি আমার সন্তান প্রত্যেকে হই নাই। এইভাবে আল্লাহ পাকের বান্দারা একটা নেকি যখন ভাইয়ের কাছে যাবে, ভাই পরিচয় লুকায় রাখবে, পরিচয় দিবে না। স্ত্রীর কাছে যাবে, সন্তানের কাছে যাবে, বন্ধুর কাছে যাবে, কেউ পরিচয় দিবে না। তো ওই দিন বোঝা যাবে একটা নেকির কত দাম, একটা নেক এটার দাম কত। নেকির দাম তো আমাদের বুঝে আসে না। নেক আমলের দ্বারা যে আমার মর্যাদা কেমন বৃদ্ধি পাবে, আমার মর্যাদা কেমন হবে, এই বুঝ তো আমার এখনো আসে না, এই বুঝটা আমার অনেক দূরে এখনো। বুঝ কোনটা আছে? দুনিয়া আছে। কারো মাইয়া হইলেও আমার বড় হইতে হবে দুনিয়ার লাইনে, কারো ঘরে পাড়া দিয়েও যদি দাঁড়াইয়া তাহলে যদি সাবা মাটি দিয়েও গায়ের উপরে পাড়া দিয়ে আমার দুনিয়া কামানোর পরিচয় হয়, দুনিয়ার বড়ত্বের জন্য এটাও করতে আমি রাজি, করতে হচ্ছে মানুষ। কারণ দুনিয়ার পরিচয় পেয়েছে, কিসের পরিচয় পেয়েছে? দুনিয়ার পরিচয় পেয়েছে, নেকের পরিচয় পায় নাই, তো এজন্য নেক আমলের আগ্রহ জমে নাই, এখনো জমে নাই, আগ্রহ এখনো জমে নাই। বান্দা যদি আল্লাহ তাআলার কাছে যা দামি হতে চায়, তাহলে নেক আমলের বিকল্প কোনো কিছু আছে? এই কথা কোন আছে? না। বান্দা যখন নামাজে দাঁড়ায়, তখন বান্দার উপরে আল্লাহ খুশি না বেজার? খুশি। কথা বলেন, খুশি না বেজার? খুশি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বান্দা যখন সিজদায় যায়, আল্লাহর কদমে সিজদায় যায়, পয়গম্বর হাদিসে পাকে বলেন যে আমার ওই উম্মত সে যেন মনে করে আল্লাহর কাছাকাছি চলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহ। আমল নামায় সিজদা বেশি বেশি উঠানো, এটা আমাদের বেশি দরকার কিনা? দরকার, বেশি দরকার না? দরকার। সিজদার আমল বেশি বেশি উঠানো, সিজদার আমল যদি বেশি আমল নামায় উঠাইতে পারি, কিয়ামতের ময়দানে আপনার আমার শান মান মর্যাদা বাড়বে না কমবে? বাড়বে। একটা নেকির কারণে মানুষ ঘুরবে তো পাবে না, আবার অসংখ্য মানুষ এমন হবে ময়দানময় আসরে, তার আমল নামার নেকি দেখে সে আশ্চর্য হবে। সুবহানাল্লাহ, নেকের পাহাড় দেখতে পারবে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন কোন উম্মত তার নেক দেখে আশ্চর্য হইবে, হায় হায় আমার আমল নামায় এত বড় বড় নেকের পাহাড় কিভাবে হইল, এত বিশাল বিশাল নেকের পুঁজি আমার আমল নামায় কিভাবে হইল। বান্দা আশ্চর্য হবে, কারণ বান্দার জিন্দেগিতে এমন কিছু ছোট ছোট আমল আছে যে আমলগুলা করতে 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 পাহাড়ের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ পড়ছেন, এই সুবহানাল্লাহর দাম কম না বেশি? বেশি। কেউ যদি তার অন্তর
সুবহানাল্লাহ বলে, ইয়াকিনের সাথে ইখলাসের সাথে যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের আকার জায়গা তার আমলনামায় নেক দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমলটা কি অনেক লম্বা? না, এই অনেক লম্বা না, ছোট আমল, ছোট আমল। সূরাতুল মুমিনিনের শেষের আয়াত যদি কেউ সকালে 100 বার পড়ে, বিকালে 100 বার পড়ে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই বান্দার আমলনামায় যদি বহুত পাহাড় পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ পাক তার আমলনামা থেকে সব গুনাহগুলো মুছে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইস্তিগফারটা কি? وقل رب اغفر وارحم وأنت خير الراحمين وقل رب اغفر وارحم وأنت خير الراحمين। সকালে 100 বার পড়বেন তো বিকালে 100 বার পড়বেন, আল্লাহ পাক আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমলটা কি অনেক বড়? না, অনেক বাড়ি, না, অনেক লম্বা, না, সূরা ইয়াসিনের মতো সূরা, না, সূরা বাকারার মতো সূরা, না, একেবারে ছোট্ট এক লাইন, কিন্তু বর্তমান মর্যাদার দিক দিয়ে কত বড়, কত বিশাল, কত বিশাল। মাইক নাই। তো এই জন্য আল্লাহ পাকের বান্দারা আমল যদিও ছোট হয়, আর এটা যদি তুমি করতে থাকো, আল্লাহ তাআলা এই আমলটাকে তোমার জন্য এত বাড়ি বানায়া দিবি, কিয়ামতের ময়দানে, ময়দানময় হাসরে তুমি তোমার আমলনামা দেখা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন আমলনামার অবস্থান থেকে আশ্চর্য হবে, আরেকজন একটা নেকির জন্য করতে থাকবে। একজন আমলনামা থেকে কি হবে? আশ্চর্য হবে। আশ্চর্য হবে, আমি তো এত নেক করি নাই, এত আমল তো আমি করি নাই, এত আমল আমার আমলনামায় কিভাবে জমা হলো? আবার আরেকজন একটা নেকির জন্য করবে। বনি ইসরায়েলের একজন আবেদ 500 বছর ইবাদত করছে। কত বছর? 500 বছর। 500 বছর ইবাদত করছে। প্রতিদিন রোজা রাখত। ইফতারের সময় হলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে তার জন্য ইফতার পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কেমন দামি ছিলেন, আর আমল কত লম্বা করতেন, হায়াতে জিন্দেগি কত লম্বা ছিল তার, লম্বা হায়াত পেয়েছে। কত বছর? 500 বছর। 500 বছর হায়াতের আশা করা কি আমাদের জন্য সম্ভব? না, সম্ভব না। 100 বছরই তো আমরা আশা করতে পারি না। 40 বছরেই তো আমরা দুর্বল। 50 করলে তো আরো দুর্বল। 60 করলে তো ওই যে ঠান্ডার দিন সকালবেলায় শরীর আর চলতে চাইবে না, ঠান্ডা পানি শরীরে দিতে চায় না, সহ্য হয় না, এত দুর্বল আমরা। আল্লাহ তো আমাদেরকে দুর্বল করে বানাইছে। দুর্বল করে বানাইছে না? জি। দুর্বল করে বানাইছে। তো বনি ইসরায়েলের বান্দা লম্বা সময় আমল করছে, যে এক নেকির কেমন দাম, আবার কারো নেকি পাহাড় সম পরিমাণ, আশ্চর্য হবে। আবার একজন আবেদ 500 বছর নেক আমল করছে, অনেক আমল নামা তার, বিশাল লম্বা লম্বা আমল। একদিন ফকর করতেছিলেন, আল্লাহ জান্নাত তো আমি আমলের বিনিময়েই পাইব, কারণ আমার লম্বা আমল আছে, লম্বা হায়াত পাইছি, লম্বা সময় আমি আমল করছি, আমি তো আমার আমল নামা দিয়েই তো জান্নাত পাইব। তো বেচারা তো ঘুমাই গেছে, দেখে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। কিসের মাঠ কায়েম হয়ে গেছে? কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। স্বপ্নে দেখে আল্লাহ তাআলা এই বান্দাটাকে জাহান্নামের কাছাকাছি নিয়ে গেছে, জাহান্নাম দেখানোর জন্য। ময়দানময় হাসরের ভয়াবহ অবস্থা, জাহান্নামের কাছাকাছি যখন গেছে, জাহান্নামের এই হালত, ময়দানময় হাসরের হালত, এটা দেখার পরে বান্দা তো তার এত পরিমাণ পানির পিপাসা লাগছে যে পুরা সাগরের পানিও যদি তাকে পান করানো হয়, পানির তৃষ্ণা মিলবে না, এত পানির পিপাসা লাগছে।
আরেকজন ফেরেশতাকে আল্লাহ তাআলা তার সামনে পাঠাই দিয়েছে, তার সামনে নিয়ে পানি নিয়ে পানির পেয়ালা নিয়ে ঘুরতে থাকো। তো পানির পেয়ালা নিয়ে তখন তার সামনে দিয়ে ঘুরতেছিল, দৌড়াই গেছে, ভাই আমার প্রচন্ড পানির পিপাসা, আমাকে পানি দাও। ফেরেশতা বলে যে পানি তো আজকে কিয়ামতের ময়দানময় হাসরে এমনিই দেওয়া যাবে না, পানি তো এমনিই দেওয়া যায় না। এখানে পানি যদি কেউ নিতে চায় তাহলে আমলের বিনিময়ে পানি দিতে হয়। কিসের বিনিময়? আমলের বিনিময়। আমলের বিনিময়। তখন বলে ভাই দাও না পানি, আমল কি পরিমাণ দরকার? কয় তোমার 500 বছরের আমলের বিনিময় এক পেয়ালা পানি দেওয়া হবে তোমাকে। তখন 500 বছরের আমল দিয়ে দিয়েছে, এক পেয়ালা পানি খাইছে, পানির পিপাসা তো মিটে নাই, এক গিলাসে তো পানির পিপাসাটা মিটে নাই। আমল নামা 500 বছরের শেষ। আল্লাহ ধরে দেবে জাহান্নামে দে। তখন বান্দা তওবা করে, আল্লাহ 500 বছর কেন, 5 লক্ষ বছর যদি তুমি আমাকে হায়াত দাও, আর 5 লক্ষ বছর যদি লম্বা সময় আমি ইবাদত করি, তোমার আমল করি, আমলের মধ্যে যদি আমার সময়টা ব্যয় করি, লম্বা রুকু সিজদা করি, 5 লক্ষ বছর যদি আমি রোজা রাখতে থাকি, লম্বা আমল করতে থাকি, জিকিরুল্লাহর আমল করতে থাকি, কালামে পাকের তেলাওয়াত করতে থাকি, তেলাওয়াতে কোরআন যদি আমার আমল নামায় লক্ষ লক্ষ ওঠে, তাহলে ময়দানময় হাসরে ও মালিক আমার রব, আমার আল্লাহ, এই আমলের বিনিময়ে জান্নাতের আশা করা আমার জন্য বোকামি ছাড়া কিছু না।